পুঁইশাক খেতে আমি বরাবরই খুব ভালোবাসি, কিন্তু যেহেতু এখানে পাওয়া যায় না, তাই সেই ভালোবাসাটা কখনো দেখানো হয় না। কিন্তু আমার বাঙালি বৌদি যখনই নৈনিতাল নিজের বাপের বাড়ি বেড়াতে যায়, আমার জন্য কিছু না কিছু সবজি নিয়ে আসে। এবার নিয়ে এসেছে পইমিটুলি, যেটা কিনা আমাদের কয়েক বছর যাবৎ খাওয়াই হয় না। তো আমি পইমিটুলিগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম, আর সঙ্গে কয়েকটা সবজি কেটে নিলাম, যেমন আলু, বেগুন আর শিম ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। সঙ্গে নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর দুটো মাঝারি সাইজের টমেটো। সবার প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে আমি কয়েকটা বড়ি ভেজে তুলে রাখলাম। তারপর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে এক এক করে সবজিগুলো দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিলাম সামান্য হলুদ। সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে এলে তারপরে অ্যাড করে দিলাম পুঁইমিটুলিগুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজলাম। সঙ্গে দিয়ে দিলাম স্লাইস টমেটো, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। আর বলেছিলাম আগেই আমি বড়ি ভেজে তুলে রেখেছি এবং সেগুলো হালকা একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম থাকে। তো সেই বড়িগুলো এখানে অ্যাড করে দেবো, আর দেবো পরিমাণ মতো লবণ। এখানে আমি একটুও জল অ্যাড করব না, জল ছাড়াই রান্না করব। এবার এটাকে ঢেকে দিলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। খুব অল্প সময়ের জন্যই ঢেকে আমি এটাকে রাখবো, এবং তার মাঝখানে আমি সর্ষে এবং পোস্ত মিক্সিতে পেস্ট করে নেব। ঢাকা সরিয়ে দেখলাম সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি পেস্টটা এখানে অ্যাড করে দেবো, আর মিক্সির ওই বাটিটাকে ধুয়ে যেটুকুনি জল হয় শুধুমাত্র ওটুকুই দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি রান্না করে নেব। যেহেতু সর্ষে বাটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করলে তিতো হয়ে যায়, তো ফ্লেম বাড়িয়ে রান্না করলাম এবং স্বাদ মতো এখানে একটু চিনি অ্যাড করে দিলাম, আর নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। পুঁইমিটুলি রান্না রেডি। আমাদের বাড়িতে এটা সবাই খুব পছন্দ করে, স্পেশালি আমার যিশু। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই টাটা, সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে।